আসসালামু আলাইকুম। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা, তোমাদের সাথে আছি আমি আসমা নজির, অধ্যাপক ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেনেটিক্সের মলিকুলার বেসিস অফ মিউটেশন। আজকে আমরা যে বিষয়গুলো জানব তার মধ্যে কিছু বিষয় আছে মলিকুলার বেসিস অফ মিউটেশনে পড়ার আগে আমাদের কিছু বেসিক নলেজ থাকা দরকার। যে বিষয়গুলোর বেসিক নলেজ প্রয়োজন তার মধ্যে আছে নাইট্রোজেনাস বেসেস, হোয়াট ইজ কোডন অর ট্রিপলেট, এটাকে ট্রিপলেট কোডনও বলা হয়, ক্রোমোজোমাল মিউটেশন, জিন মিউটেশন বা পয়েন্ট মিউটেশন, সাবস্টিটিউশন মিউটেশন, ট্রানজিশন মিউটেশন, ট্রান্সভার্সন মিউটেশন, ফ্রেমশিপ মিউটেশন। আমাদের বেসিক নলেজের কিছু বিষয় এবং আজকের পঠিতব্য বিষয়ের টোটাল কন্টেন্ট হচ্ছে এটা। প্রথমে আমরা দেখি হোয়াট ইজ কোডন বা ট্রিপলেট। কোডন বা ট্রিপলেট হলো ডিএনএ বা আরএনএ ট্রাইনিউক্লিওটাইড সিকোয়েন্স। প্রতিটি কোডন অর ট্রিপলেট একটি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে। যেমন একটি এমআরএনএতে অর্থাৎ মেসেঞ্জার আরএনএতে যদি 900টি নিউক্লিওটাইডস থাকে তবে সেখানে কোডন অর ট্রিপলেট থাকবে 300টি, কারণ এটা ট্রাইনিউক্লিওটাইড সিকোয়েন্স অর্থাৎ 3টা নিউক্লিয়েট মিলে একটা কোডন। এই 300টি কোডন অর ট্রিপলেট 300টি অ্যামিনো অ্যাসিডের চেইন ট্রান্সলেট করবে। ছবিতে যদি আমরা একটু দেখি, এই ছবিটা দেখো, এটা একটা ডিএনএ মলিকিউল। ভিন্ন কিছু কালার দিয়ে দেখানো হয়েছে জিন 1, জিন 2, জিন 3। ডিএনএ স্ট্র্যান্ড, এটা একটা সিঙ্গেল স্ট্র্যান্ড, এটাকে বলা হচ্ছে টেমপ্লেট। এখানে বেস সিকোয়েন্স দেখতে পাচ্ছি আমরা 3 প্রাইমে এ সি সি, এ সি সি জি, এ জি টি। এ হচ্ছে অ্যাডেনিন, সি সাইটোসিন, জি গুয়ানিন, টি থাইমিন। এটা তোমরা সবাই জানো। এখন ডিএনএর এই টেমপ্লেট স্ট্র্যান্ড থেকে যদি ট্রান্সক্রিপশন হয়, ট্রান্সক্রিপশন হয়ে যখন মেসেঞ্জার আরএনএ তৈরি হয় তখন ঠিক এই স্ট্র্যান্ডের পরিপূরক একটা মেসেঞ্জার আরএনএ স্ট্র্যান্ড তৈরি হয়। অ্যাডেনিন থাকলে এখানে ইউরাসিল এসছে, সাইটোসিনের জায়গায় গুয়ানিন। সেম ওয়েতে যেখানেই অ্যাডেনিন সেখানে ইউরাসিল, সাইটোসিন, গুয়ানিন, থাইমিন, অ্যাডেনিন। আচ্ছা, এটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ যেটা ডিএনএ স্ট্র্যান্ডের অর্থাৎ টেমপ্লেট থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি হয়। এখানে দেখো, এই মেসেঞ্জার আরএনএ থেকে যখন ট্রান্সলেশন হয়ে প্রোটিন তৈরি হবে সেখানে ইউজিজি এই 3টা নিউক্লিওটাইড মিলে একটা কোডন। আমরা পড়েছি কি ট্রাইনিউক্লিওটাইড সিকোয়েন্স। এই নিউক্লিওটাইড সিকোয়েন্স মিলে একটা কোডন। এই কোডন কি ট্রান্সলেট করছে? ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড। এই যেখানে দেখো 20টা অ্যামাইনো অ্যাসিডের লিস্ট আছে, সংক্ষেপে কিভাবে লিখতে হয় এখানে দেয়া আছে। যেমন টিআরপি, এটা ইন্ডিকেট করছে টিআরপি ট্রিপ্টোফ্যান। পিএইচই, এখানে আছে ছবিতে দেখো ফিনাইল অ্যালানিন। এভাবে এটা গ্লাইসিন, এটা স্যারিন, এভাবে। আচ্ছা, এগুলি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। 3টা ট্রিপলেট নিউক্লিওটাইড একটা কোডন নির্দেশ করে এবং প্রতিটি কোডন একটা অ্যামাইনো অ্যাসিড ট্রান্সলেট করে। এখানে দেখো, এই অ্যামাইনো অ্যাসিড ট্রান্সলেশন করা ছাড়াও ট্রিপলেট কোডনের আরে কিছু কাজ আছে। যেমন এখানে দেখো স্টার্ট কোডন, এটিজি, এমইটি, এটা হচ্ছে এগুলো হচ্ছে স্টার্ট কোডন। আবার এই যে প্রোটিন ট্রান্সলেশন অর্থাৎ প্রোটিন সিনথেসিস বন্ধ হওয়ার জন্য এটা ছিল শুরু হওয়ার কোডন অর্থাৎ স্টার্ট কোডন, আর এটা
শেষ করার জন্য একটা কোডন লাগে, সেটা হচ্ছে টিএজি। এটাকে বলা হচ্ছে স্টপ কোডন, অর্থাৎ ট্রাই নিউক্লিওটাইড সিকোয়েন্স নির্দেশ করে। এই নিউক্লিওটাইডের সিকোয়েন্সটা নির্দেশ করে সেটাকে স্টার্ট কোডন হবে নাকি স্টপ কোডন হবে, না অথবা সেটা কোন অ্যামাইনো অ্যাসিডটা ট্রান্সলেট করবে। এই সবগুলি ট্রাইনিউক্লিওটাইড সিকোয়েন্সের মাধ্যমে নির্ধারিত হয়। এটাকে বলা হচ্ছে কোডন অর ট্রিপলেট। এখন আমরা দেখি নাইট্রোজেনাস বেস। তোমাদের যদিও ধারণা থাকার কথা, তারপরে একটু দেখো। ডিএনএ নিউক্লিওটাইডস ইনক্লুড, ডিএনএ নিউক্লিওটাইডসে তিনটা বিষয় থাকে, তিনটা জিনিস থাকে। নাম্বার 1, এ নাইট্রোজেনাস বেস, একটি নাইট্রোজেনাস বেস থাকবে। এ 5 কার্বন মনোস্যাকারাইড অ্যান্ড ফসফরিক অ্যাসিড, 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকে, ফসফরিক অ্যাসিড থাকে, নাইট্রোজেনাস বেস থাকে। নাইট্রোজেনাস বেসটা কি? নিউক্লিক অ্যাসিড কন্টেন 5 ডিফারেন্ট নাইট্রোজেনাস বেসেস। 5 ধরনের নাইট্রোজেনাস বেস থাকে একটা নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ বা আরএনএতে। দেয়ার 3 আর পাইরিমিডিনস অ্যান্ড 2 পিউরিনস। এই 5টির মধ্যে 3টি হচ্ছে পাইরিমিডিন এবং 2টো হচ্ছে পিউরিন বেস। পাইরিমিডিন বেসগুলি কি কি? থাইমিন সংক্ষেপে টি, সাইটোসিন সংক্ষেপে সি এবং ইউরাসিল সংক্ষেপে ইউ। পিউরিন বেস অ্যাডেনিন, যেটা সংক্ষিপ্তে এ ব্যবহার করা হয়, এবং গুয়ানিনের সংক্ষিপ্ত রূপ জি। ছবিতে দেখো, এই যে 3টা পাইরিমিডিন বেস, থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিল। পিউরিন বেস 2টো, অ্যাডেনিন এবং গুয়ানিন। এটা একটু মনে রাখতে হবে, সামনে যখন আমরা আগাবো তখন এই পিউরিন বেস অ্যাডেনিন গুয়ানিন এবং পাইরিমিডিন বেস থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিল। আরএনএ হলে ইউরাসিল হবে। কজেস অফ মিউটেশন। মিউটেশন 2 কারণে হতে পারে। স্পন্টেনিয়াস মিউটেশন, অর্থাৎ ডিএনএর অ্যাপ্লিকেশনের সময় স্বতঃস্ফূর্তভাবে এটা ঘটতে পারে, স্পন্টেনিয়াস মিউটেশন। আরেকটা হচ্ছে ইনডিউসড মিউটেশন, যেটা যে কোনো মিউটাজেনের সংস্পর্শে এলে ঘটে থাকে। আমরা পড়েছি মিউটাজেন 3 ধরনের আগের ক্লাসে, সেগুলো নিশ্চয়ই মনে আছে তোমাদের, ফিজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল। এই মিউটাজেনগুলোর সংস্পর্শে এলে যখন মিউটেশন ঘটবে তখন সেটাকে বলা হচ্ছে ইনডিউসড মিউটেশন। আর ডিএনএর অ্যাপ্লিকেশনের সময় যেটা স্পন্টেনিয়াসলি ঘটে সেটা স্পন্টেনিয়াস মিউটেশন। এখানে 2টো ছবি দেখো, এটা হচ্ছে স্বাভাবিক ফুল, আর এখানে যেটা দেখতে পাচ্ছ এটা অস্বাভাবিক, এই পাশের ছবিটাও অস্বাভাবিক। এই অস্বাভাবিকতার কারণটা এখানে লেখা আছে দেখো। ফ্লাওয়ার এক্সপোজড টু রেডিয়েশন ফ্রম ফুকুশিমা নিউক্লিয়ার ফ্যাসিলিটি। জাপানের ফুকুশিমা পাওয়ার প্ল্যান্ট বিস্ফোরণের সময় যে রেডিয়েশন বেরিয়েছিল সেগুলোর প্রভাবে এই ফুলগুলোর মধ্যে মিউটেশন ঘটে এই বিকৃতি চলে আসছে। টাইপস অফ মিউটেশন। টাইপস অফ মিউটেশনে আছে ক্রোমোজোমাল মিউটেশন এবং জিন মিউটেশন। ক্রোমোজোমাল মিউটেশনটা হচ্ছে এফেক্টিং হোল অর এ পার্ট অফ ক্রোমোজোম। একটা ক্রোমোজোমের সম্পূর্ণ অংশ অথবা কোনো একটা অংশ বিশেষ যখন ক্ষতিগ্রস্ত হয় বা পরিবর্তিত হয় তখন সেটাকে বলা হচ্ছে ক্রোমোজোমাল মিউটেশন, অর্থাৎ ক্রোমোজোমের আকৃতির পরিবর্তন হয় এক্ষেত্রে। আর জিন মিউটেশন হচ্ছে চেঞ্জেস টু দি বেসেস ইন দ্য ডিএনএ অফ ওয়ান জিন। ডিএনএ বা জিনে, কোনো একটি জিনের যখন সিঙ্গেল বেস বা এক বা একাধিক বেসের পরিবর্তন হয় তখন সেটাকে বলা হচ্ছে জিন মিউটেশন। এটাকে পয়েন্ট মিউটেশনও বলা হয়। তাহলে একটা হচ্ছে ক্রোমোজোমের আকৃতিগত পরিবর্তন করে, আকৃতি, গঠন বা সংখ্যায়। আর জিন, সেটা হচ্ছে ক্রোমোজোমাল মিউটেশন। আর জিন মিউটেশনে শুধুমাত্র নাইট্রোজেনাস বেজের পরিবর্তন হয়, সেটা হচ্ছে জিন মিউটেশন আর পয়েন্ট মিউটেশন। এখন আমরা আসি মলিকুলার বেসিস অফ মিউটেশন, অর্থাৎ
মলিকুলার পর্যায়ে যে মিউটেশনটা ঘটে সেটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব। মলিকুলার পর্যায়ে যে মিউটেশন হয় এটাকে জিন বা পয়েন্ট মিউটেশন বলে। আমরা জিন বা পয়েন্ট মিউটেশনে যেটা পড়তে যাচ্ছি সেটাকে প্রধানত দুভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে সাবস্টিটিউশন মিউটেশন, একটা হচ্ছে ফ্রেমশিপ মিউটেশন। সাবস্টিটিউশন মিউটেশনে কি ঘটে একটু দেখি। যখন কোনো ডিএনএর একটি নাইট্রোজেনাস বেস অন্য আরেকটি নাইট্রোজেনাস বেস দ্বারা প্রতিস্থাপিত হয় তখন তাকে সাবস্টিটিউশন মিউটেশন বলে। ফ্রেমশিফট মিউটেশনের ক্ষেত্রে এক বা একাধিক নিউক্লিওটাইডের ইনসারশন বা ডিলেশন ঘটে। নিচের ছবিতে আমরা একটু দেখি। এখানে বলছে সাবস্টিটিউশনে একটি নাইট্রোজেনাস বেস অন্য আরেকটি নাইট্রোজেনাস বেস দ্বারা প্রতিস্থাপিত হয়। এই ছবিটাতে দেখো অরিজিনাল সিকোয়েন্স, এটা হচ্ছে একটা ডিএনএর অরিজিনাল সিকোয়েন্স একটা স্ট্র্যান্ডের। থাইমিন, অ্যাডেনিন, অ্যাডেনিন, সাইটোসিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, অ্যাডেনিন, গুয়ানিন, গুয়ানিন, থাইমিন। এটা হচ্ছে একটা স্ট্র্যান্ডের অরিজিনাল বা নর্মাল সিকোয়েন্স। সাবস্টিটিউশন মিউটেশন যখন ঘটে তখন এখানে দেখো, এখানে ছিল সিটি, এই থাইমিনটা পরিবর্তিত হয়ে অর্থাৎ এই থাইমিন নাইট্রোজেনাস বেজের পরিবর্তে চট করে এখানে একটা সাইটোসিন চলে আসে, একটা সিঙ্গেল বেজের পরিবর্তন হয়। এটাকে বলা হচ্ছে সাবস্টিটিউশন মিউটেশন। পাশের ছবিতে দেখো বেজ অ্যাডিশন, বেজ ডিলেশন। ফ্রেমশিফট মিউটেশনে কি বলেছে, এক বা একাধিক নিউক্লিওটাইডের ইনসারশন বা ডিলেশন, অর্থাৎ ইনসার্ট করবে অথবা ডিলিট হবে। তাহলে এটা হচ্ছে এটা ছিল নর্মাল অরিজিনাল সিকোয়েন্স। এটার ক্ষেত্রেই এখানে দেখো বেজ অ্যাডিশন হয়েছে। এই যে টি এ সাইটোসিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, অ্যাডেনিন, গুয়ানিন, গুয়ানিন, থাইমিন ছিল, অর্থাৎ টি এ এ সি সি, এখানে ছিল টি এ এ সি টি। এই টি এর জায়গায় চট করে একটা সাইটোসিন চলে আসছে। এটা হচ্ছে বেজ অ্যাডিশন। এখানে দেখো টি যেটা ছিল সেটা কিন্তু আছে, মাঝখানে শুধুমাত্র একটা সাইটোসিন ঢুকে গেছে। এই সাইটোসিন এবং থাইমিনের মাঝখানে একটা নাইট্রোজেনাস বেস দ্যাট ইজ সাইটোসিন, এটা এখানে ঢুকে গেছে, অর্থাৎ এটা বেস অ্যাডিশন ঘটেছে। এই ধরনের যখন হয় তখন সেটাকে বলা হচ্ছে ফ্রেমশিফট মিউটেশন। আরেকটা বলেছে ডিলেশনও ঘটতে পারে, যেমন এখানে দেখো নর্মাল সিকোয়েন্স টি এ এস সি টি জি, টি এ এ সি টি জি, সি এ জি জি সি, এটা ছিল নর্মাল। ডিলেশনের ক্ষেত্রে কি হয়েছে, এখানে সি এবং যে টি জি ছিল এই টিটা ডিলিট হয়ে গেছে। এটা ডিলিট হয়ে একটা বেস সিকোয়েন্স ডিলিট হয়ে গেছে, আর এখানে একটা বেস সিকোয়েন্স অ্যাড হয়। এই যে অ্যাড হয় বা ডিলিট হয় এটা হচ্ছে ফ্রেমশিফট। তাহলে সাবস্টিটিউশন আর ফ্রেমশিফটের তফাৎ কি? সাবস্টিটিউশনে হচ্ছে প্রতিস্থাপিত হয়, একটা যদি সরে যায় অবশ্যই আরেকটা চলে আসে, কিন্তু ফ্রেমশিফটে একটা অ্যাডিশনাল যোগ হতে পারে অথবা একটা ডিলিট হতে পারে, এখানে কোনো সাবস্টিটিউট হয় না, অর্থাৎ কোনো প্রতিস্থাপন ঘটে না। পাশের ছবিটা আমরা আরেকটু দেখি। এটা হচ্ছে একটা নর্মাল সিকোয়েন্স, ট্রিপলেট কোডন কোড দিয়ে দেখানো আছে। এ ইউজি, জিসিসি, টিজিসি, এ এ এ, সিজিসি, টিজিজি। এটা হচ্ছে একটা ডিএনএ একটা স্ট্যান্ডে নিউক্লিওটাইড সিকোয়েন্সের সজ্জিত থাকার নর্মাল অবস্থা। এই টিজিজি ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড ট্রান্সলেট করে, সিজিসি আর্জিনিন, এ লাইসিন। এইভাবে প্রতিটা ট্রিপলেট কোডন একটা করে অ্যামাইনো অ্যাসিড ট্রান্সলেশনের বিষয় ইন্ডিকেট করে।
পরের ধাপের ছবিতে দেখো ফ্রেমশিপ ডিলেশন 1, এখানে এইউজি ঠিক আছে, জিসিসি ছিল যেটা অ্যালানিন অ্যামাইনো অ্যাসিড ট্রান্সলেট করত, কিন্তু এখানে জিসি তারপর যে আরেকটা সাইটোসিন ছিল এটা চলে গেছে, এটা নাই, অর্থাৎ এখানে ডিলেশন ঘটেছে, ফ্রেমশিফটে ডিলেশন 1, অর্থাৎ একটা বেস সিকোয়েন্সে ডিলেশন ঘটেছে যেটা অ্যালানিন অ্যামাইনো অ্যাসিড ট্রান্সলেট করত। তারপর টিজিসি আছে, ট্রিপল এ আছে, সিজিসি আছে, এটা কি যখন এটা ট্রান্সলেশনের সময় রিড করবে অর্থাৎ পড়বে তখন কিন্তু তিনটা ট্রিপলেট কোডন হিসেবেই কিন্তু সব সময় পড়া হয়। যেমন এইখানে আরেকটু কথা আছে, এটা একটু দেখো, দি নাম্বার অফ ডিলিটেড বেস পেয়ার্স ইজ নট ডিভাইজেবল বাই 3। এই যে ডিলিট হবে, ডিলিট যে কয়টা ডিলিট হবে ফ্রেমশিপ মিউটেশনে সেই নাইট্রোজেনাস বেস সেগুলি কিন্তু কখনোই 3 দিয়ে বিভাজ্য না, অর্থাৎ 3 দিয়ে তুমি ভাগ করে মেলাতে পারবে না। is important because the cell reads a gene in groups of 3 bases, অর্থাৎ ট্রাইনিউক্লিওটাইড হিসেবে রিড করে যখন ট্রান্সলেশনটা ঘটে। কাজেই সেখানে যদি একটা ডিলিট হয় পাশ থেকে আরেকটা রিড করবে। Each group of 3 bases corresponds to one of 20 different amino acids used to build a protein. If a mutation disrupts this reading frame, then the entire DNA sequence following the mutation will be read incorrectly. অর্থাৎ একটা যদি ডিসরাপ্ট হয়, ব্যত্যয় ঘটে, তাহলে টোটাল ফ্রেমের রিডিংটাই চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে দেখো ছিল জিসিসি, সেটা এখানে সিটা হচ্ছে ডিলিট হয়ে গেছে, এক্ষেত্রে জিসি এই টিটা নিয়ে একসাথে রিড করবে, আবার পরবর্তীতে জিসি এটা নিয়ে একসাথে রিড করবে। আচ্ছা, এখানে যেমন এখানে দেখাচ্ছে জিটা বাদ গেছে, এই সিটা পাশের টিজিকে নিয়ে, এই সিটা তো ডিলিট হয়ে গেছে, পাশের এই সিটা ছিল, সাইটোসিনটা ছিল, এটা যখন রিড করছে তখন এই অ্যালানিনটাই অ্যামাইনো অ্যাসিডটাই সিক্রেশন হবে, কিন্তু তখন কোডন এটা এখানে দেখা যাচ্ছে সাইটোসিন, থাইমিন, গুয়ানিন এই তিনটা নিয়ে একসাথে রিড করছে। তারপরেরটা দেখো সাইটোসিন, অ্যাডেনিন, অ্যাডেনিন এই তিনটাকে নিয়ে একসাথে রিড করছে। আবার এখানের এই যে এটা ছিল সেটা সাইটোসিন, গুয়ানিন, এই অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন এই তিনটাকে নিয়ে একসাথে রিড করছে, যেটা আরেক ধরনের অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস করছে বা ট্রান্সলেট করছে, কিন্তু নর্মালি যে অ্যামাইনো অ্যাসিডগুলি হতো সেটার সাথে এখানে কোনো মিল নেই। অর্থাৎ এই যে এখানে একটা সাইটোসিন নাইট্রোজেনাস বেস ডিলিট হয়ে গেল, সেটার কারণে যখন রিড করবে ট্রান্সলেশনের জন্য, যখন ট্রাইনিউক্লিওটাইডকে অর্থাৎ ট্রিপলেটকে অথবা কোডনকে যখন রিড করবে, সবসময় যেহেতু তিনটাকে নিয়ে রিড করে, সেই অনুযায়ী সেই কোডন অনুযায়ী প্রোটিনের জন্য অ্যামাইনো অ্যাসিড ট্রান্সলেট হয়। যখন একটা সরে যায় বা একটা অ্যাড হয় তখন এই রিডিং ফ্রেমটাও চেঞ্জ হয়ে যায়। ফ্রেমশিপ ইনসার্শন +1, এখানে হচ্ছে একটা ইনসার্ট করে, এখানে ছিল নর্মাল জিসিসি একটা ইনসার্ট করেছে। এই একটা ইনসার্ট করার জন্য এখানে যেটা হয়, এইউজি একটা কোডন, জিসিসি আরেকটা কোডন,
ইনসার্ট করেছে এখানে একটা সাইটোসিন, কাজে এটা থেকে যখন আবার রিড করা শুরু হবে তখন সিটিজি একসাথে রিড করবে, যেটা লিউসিন অ্যামাইনো অ্যাসিড ট্রান্সলেট করবে। এদিকে আবার এই সিটা রিড হবে এখানে দুটো সরি অ্যাডেনিনের সাথে, অর্থাৎ সাইটোসিন অ্যাডেনিন অ্যাডেনিন। আবার এখানকার একটা অ্যাডেনিন রিড করবে পাশের দুটোর সাথে সাইটোসিন গুয়ানিন, অর্থাৎ অ্যাডেনিন সাইটোসিন গুয়ানিন, এই তিনটা মিলে আরেকটা অ্যামাইনো অ্যাসিড ট্রান্সলেট করবে, যেটা এই অরিজিনাল বা নর্মাল যে অ্যামাইনো অ্যাসিডগুলি ট্রান্সলেট হতো নর্মাল ডিএনএর বেস সিকোয়েন্সের বা কোডন রিড করে, এক্ষেত্রে সেটা হয় না, সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায়। ইনসেশন +1 ডিলেশন +1 এটা যদি ঘটে, এইগুলি সবই কিন্তু ফ্রেমশিট, একটা ইনসার্টও করলো একটা ডিলিটও হলো। যেমন নর্মাল ছিল এইউজি নর্মাল আছে, জিসিসি এখানে জিসিসি ইনসার্ট করেছে সাইটোসিন, এইখানে ছিল সিজিসি সাইটোসিন গুয়ানিন সাইটোসিন, এখান থেকে সাইটোসিন একটা ডিলিট হয়ে গেছে, একটা ডিলিট একটা অ্যাডিশন। এক্ষেত্রেও সবসময় যেহেতু ট্রিপলেট কোডন হবে, জিসিসির পরে সিটিজি, আবার এই সি থেকে এ, আবার এই এ থেকে এই জিসি, যেটা ডিলিট হয়ে গেছে সেটা বাদ দিয়ে বাকি দুটোকে নিয়ে তখনও যে অ্যামাইনো অ্যাসিডগুলি ট্রান্সলেট হচ্ছে সেটা এই অরিজিনালের সাথে কোনো মিল নেই। এই যে অ্যামাইনো অ্যাসিড ট্রান্সলেশনের পরিবর্তনটা হচ্ছে তখনই মিউটেশনটা ঘটে যাচ্ছে। সাবস্টিটিউশন মিউটেশন, অর্থাৎ আমরা যে বললাম মলিকুলার বেসিস অফ মিউটেশনে দুটো, একটা সাবস্টিটিউশন আর একটা ফ্রেম শিফট। এই সাবস্টিটিউশন মিউটেশন আবার দুভাবে ব্যাখ্যা করা যায়, একটা হচ্ছে ট্রানজিশন আর একটা হচ্ছে ট্রান্সভার্সন। ট্রানজিশনে দেখো, ট্রানজিশন হচ্ছে এ পয়েন্ট মিউটেশন দ্যাট চেঞ্জেস এ পিউরিন টু অ্যানাদার পিউরিন or a pyrimidine to another pyrimidine, অর্থাৎ ট্রানজিশন নামক যে পয়েন্ট মিউটেশন, এক্ষেত্রে হচ্ছে একটা পিউরিন বেজের পরিবর্তে আরেকটা পিউরিন বেজ আসবে, অর্থাৎ অ্যাডেনিন যদি সরে যায় গুয়ানিন আসবে, কারণ দুটোই পিউরিন বেজ। পাইরিমিডিনের ক্ষেত্রেও যদি একটা পাইরিমিডিন সরে যায় ওখানে আরেকটা পাইরিমিডিন বেজ আসবে, অর্থাৎ সাইটোসিনের পরিবর্তে হয়তো সেখানে থায়ামিন আসলো বা বিশেষ ক্ষেত্রে ইউরাসিলও আসতে পারলো। এই ছবিতে দেখো সিএএ, এই যে একটা ট্রিপলেট কোডন ট্রানজিশনে যেটা মোস্ট কমন, পিউরিন টু পিউরিন, এইটাই মোস্ট কমন। আচ্ছা, এটা যখন সরে যাচ্ছে এখানে চলে আসছে জি গুয়ানিন, অ্যাডেনিন সরে গেলে গুয়ানিন আসছে, এটা হচ্ছে ট্রানজিশন। আবার দেখো সিএএ, অ্যাডেনিন সরে গেল এখানে সি আসলো, পিউরিন টু পাইরিমিডিন আর পাইরিমিডিন টু পিউরিন। এখানে দেখানো হলো কি তাহলে পিউরিন টু পিউরিন, আর এখানে দেখালো পিউরিন টু পাইরিমিডিন, ঠিক আছে। এই ছবিটাতেও একটু দেখতে পারো, যেমন ট্রানজিশন পিউরিন টু পিউরিন আর পাইরিমিডিন টু পিউরিন। এখন এটা হচ্ছে অ্যাডেনিন পিউরিন গুয়ানিন পিউরিন, সাইটোসিন পাইরিমিডিন থায়ামিনো পাইরিমিডিন। যখন ট্রানজিশন ঘটবে অ্যাডেনিনের পরিবর্তে গুয়ানিন আসতে পারে অথবা গুয়ানিনের পরিবর্তে অ্যাডেনিন আসতে পারে, যে কারণে এটা অ্যারো দিয়ে দুদিকেই চেঞ্জ হতে পারে, সেজন্য এটা এই অ্যারো দিয়ে দেখানো। এদিকেও দেখো ট্রানজিশন যদি পাইরিমিডিন টু পাইরিমিডিন হয় সেক্ষেত্রে সাইটোসিন টু থায়ামিন আর থায়ামিন টু সাইটোসিন, আর যদি পিউরিন টু পিউরিন হয় তাহলে অ্যাডেনিন টু গুয়ানিন, গুয়ানিন টু অ্যাডেনিন। আরেকটা ভাগ আছে ট্রান্সভার্সন। ট্রান্সভার্সনে যেটা হয় অ্যাপারেন্ট মিউটেশন,
A transversion, a point mutation that changes a purine to pyrimidine or a pyrimidine to purine. এই ধরনের ট্রান্সভার্স মিউটেশনে যেটা হয় সেটা হচ্ছে পিউরিনের পরিবর্তে পাইরিমিডিন আসবে, অর্থাৎ অ্যাডেনিনের পরিবর্তে সাইটোসিন এক্সাম্পল, অথবা পাইরিমিডিন টু পিউরিন দ্যাট ইজ থায়ামিন টু গুয়ানিন। আচ্ছা, এই ছবিতে এই ট্রান্সভার্সনটা আমরা দেখি, এর আগে দেখেছি ট্রানজিশন। গুয়ানিন এটা হচ্ছে কি পিউরিন বেস, থায়ামিন এটা হচ্ছে পাইরিমিডিন বেস। তাহলে যখন ট্রান্সভার্সন ঘটবে এটা গুয়ানিন টু থায়ামিন অথবা থায়ামিন টু গুয়ানিন। এখানে অ্যাডেনিন হচ্ছে পিউরিন বেস, সাইটোসিন হচ্ছে পাইরিমিডিন বেস। যখন ট্রান্সভার্স ডিভিশন ঘটবে তখন অ্যাডেনিন টু সাইটোসিন আর সাইটোসিন টু অ্যাডেনিন, এটা হচ্ছে ট্রান্সভার্স মিউটেশন। এই ছবিতে আমরা আরেকবার দেখি ট্রানজিশনে পাইরিমিডিন টু পাইরিমিডিন দ্যাট ইজ থায়ামিন টু সাইটোসিন, সাইটোসিন টু থায়ামিন, পিউরিন টু পিউরিনে, অ্যাডেনিন টু গুয়ানিন, গুয়ানিন টু অ্যাডেনিন। কিন্তু ট্রান্সভার্সনের ক্ষেত্রে এটা প্রায় 8 রকম হতে পারে। যেমন থায়ামিনের সাথে, থায়ামিন ছিল পাইরিমিডিন, পাইরিমিডিন টু পিউরিন যখন হয় থায়ামিনের সাথে অ্যাডেনিনও আসতে পারে, থায়ামিনের সাথে গুয়ানিনও আসতে পারে, অর্থাৎ এখানে 2 ধরনের হলো। আবার যদি পাইরিমিডিনের সাইটোসিন বেস থাকে সেটার সাথে সাইটোসিন টু গুয়ানিনও বসতে পারে, সাইটোসিন টু অ্যাডেনিনও বসতে পারে, অর্থাৎ এখানে হলো 2 রকম, তাহলে 4 রকম। এখানেও দেখো পিউরিন টু পাইরিমিডিন যদি হয়, অ্যাডেনিন হচ্ছে পিউরিন, থায়ামিন এবং সাইটোসিন হচ্ছে পাইরিমিডিন। অ্যাডেনিনের সাথে যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে অ্যাডেনিন টু থায়ামিনও হতে পারে, অ্যাডেনিন টু সাইটোসিনও হতে পারে। এখানেও হচ্ছে 2 ধরনের হতে পারে। আবার যখন গুয়ানিনের সাথে চেঞ্জ হয় তখন গুয়ানিন টু সাইটোসিন আর গুয়ানিন টু থায়ামিন, এখানেও পাচ্ছে, অর্থাৎ প্রায় 8 ধরনের ট্রান্সভার্সন মিউটেশন ঘটতে পারে। সাবস্টিটিউশন মিউটেশনের একটা অনেক পরিচিত রোগ হচ্ছে সাবস্টিটিউশন মিউটেশনের কারণে ঘটে থাকে, যেটা আমরা আমাদের চারপাশে অনেক দেখি। ফর এক্সাম্পল, sickle cell anemia is caused by a substitution in the beta hemoglobin gene, which alters a single amino acid in the protein produced. এই সিকেল সেল অ্যানিমিয়া, সিকেল শব্দটার মানে হচ্ছে কাস্তে। আমাদের নর্মাল যে রেড ব্লাড সেল, এই যে গোলাকার, এই গোলাকার নর্মাল ব্লাড সেলটা বিশেষ একটা সাবস্টিটিউশন মিউটেশনের কারণে এই ধরনের কাস্তে আকৃতির হয়ে যায়, যেটাকে বলা হচ্ছে সিকেল সেল, যেটা একটা রক্তশূন্যতা রোগ সৃষ্টি করে, যেটাকে ব্লাড ক্যান্সারও বলা হয়। এটা ঘটে, এই যে দেখছো এখানে বলা আছে বেটা হিমোগ্লোবিন জিনে শুধুমাত্র একটা সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এই ডিজিজটা হয়, এবং এই ডিজিজটা হওয়ার জন্য দায়ী সাবস্টিটিউশন মিউটেশন। Sickle cell disease affects the shape or of red blood cells. রেড ব্লাড সেলের শেপটাই চেঞ্জ করে দেয়। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। এবং তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা তোমাদের গাইডলাইন দিতে পারবো, কিন্তু পড়ার বিষয়টা একান্তই তোমাদের নিজের দায়িত্ব। আমরা যে লিঙ্কগুলো দিচ্ছি বা যে পয়েন্টগুলো দিচ্ছি সেগুলো নিয়ে তোমাদের আরেকটু বিস্তারিত পড়তে হবে, আরেকটু বিস্তারিত জানতে হবে। ধন্যবাদ সবাইকে।